গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ করে বাথরুম সেরে এসে বসে আছি। বসার পরে পিসির বাড়িতে আর বৌদি ডিমের টোস্ট চা নিয়ে এসছে, সবাই মিলে বসে একসাথে খাচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখছেন সবাই খাচ্ছে। এই যে নিচে দেখুন ডিমের টোস্ট করে দেখেছো আমার বৌদি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন তোমার দিদিভাই একবারে পুরো দেখাচ্ছে। এই যে আমি আর আমার ছেলে এই যে দুজনে বসে চা খাচ্ছি খাটের উপরে। গুড মর্নিং বন্ধুরা। বসে আছে তোমার পিসি, বৌদি, তোমার দিদি ভাই, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখছেন এই যে বসে আছে, এই বসে বসে সব চা খাচ্ছে। আজ রৌদ্রের তাপটাও প্রচুর, কাল ছিল আজও ছিল, বর্ষা কিন্তু হয়নি। গরম এত পড়েছে, সকাল থেকে উঠে চান করেছি, তা সত্ত্বেও যেন গা দিয়ে ঘাম ভেসেই যাচ্ছে। দেখছেন রোদের তেজটা কেমন দেখুন। সকাল 7টার সময় দিয়ে এরকম রোদ হয়, 7টা কি 7:30 এরকমই বাজবে, ঠিক পারফেক্ট টাইমটা বলতে পারছি না আমি। এখনও টিউশন যাচ্ছে ছেলে মেয়েরা। এখন যদি রোদের তেজটা এরকম হয় তাহলে বেলার দিকে আরও কি হবে। সেই বাড়িতে দেখতে পাবেন, এগুলো কি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখে আপনারা চিনতে পারবেন। হ্যাঁ, তোমাদের কথা হচ্ছে বললাম, আমার বৌদি আর আমার ছেলে গেছিলো, বউ শ্রেণী, তো আমার ছেলে চলে এসছে। এই যে দেখাচ্ছি আমার ছেলে চলে এসছে। আর পিসি কি মানে বৌদি কি কিনে দিয়েছিল, কিনে চলে গেল। এই যে পিসি নিচে, ও আচ্ছা মুরগি নিয়ে, এই যে। আর এই যে সেটা দেখতে কারবারটা, এটা মেদিনীপুরের হেমেশাই বাড়িতে দেখতে পাবেন। এই দেখুন পুরোভাবে দেখাচ্ছি আপনাদের, হেমেশ দেখতে পাবেন। এগুলো হচ্ছে মা ফেলে দেওয়া চুল, বুঝছেন। এইভাবে আগে খোলার পরে এগুলোকে আবার পরে সাফাই সব কিছু করে তারপরে সেভ করে আবার রং করে মানে খুলতিছে। তোমার দিদি ভাই আমার ছেলে গেছিলো, এই যে বসে গেল পিছে, এই পিসিও বসে উঠে গেছিল, এই যে এসে আবার বসে পড়লো। বৌদি এখনো আসেনি। একটা ঝাপটা এর চেয়ে আরো বেশি ঝাপটা আলো সেটা এখন হয়নি, ঝাপটা হয়েছে একটা সাদা। দেখছেন চুলগুলোকে এই খুলবে, মানে এইখানে খোলা হচ্ছে এইভাবে, তারপরে ওইভাবে লম্বা লম্বা সাবান জলে ধুয়ে সাফ করে করে বহুত প্রসেস আছে। কাঁচি মারা ফারা কি অনেক কিছুই আছে। এগুলো যদি আমি কালীন হয় বা কোথাও কাদের বাড়ি হয়, সেগুলো আমি তুলে আনবো, তুলে এনে খাবো। প্লিজ বন্ধুরা ভিডিওটা খুব, এই যে আমার বৌদি চলে এসছে, আবার কি পাখায় লায় মানে সরি ব্যাটারি আগো সাত। আমার বৌদি চলে এসছে, কম্পিউটার পাল্লাতে লাইন দিচ্ছে, কি মাপে কে জানে, লাইন দিয়ে রেডি হয়ে গেছে। আর একজন মাস্টার পৌঁছে গেছে অলরেডি। মাস্টার তার একে কি বলছে জেঠিমাকে, ওরে বাবা একটু আগে যেটা দেখিয়েছিলাম সেটাই মাপ দিচ্ছে। দেখুন এই যে কত হয়েছে, লোকের বাড়ি থেকে কিনে আনছে আজ, তো তাই কত হয়েছে তাই দেখাচ্ছে। এই যে বৌদি এখানে কত করে? মেদিনীপুরে 210, কিন্তু আমাদের ওইটা কত হবে তা বলতে পারবো না। দেখছেন গোটা 280, কাটা গোটা 210 আর কাটা হচ্ছে 280। এখানে দাম দেখছো তো কেমন দেশি, তাহলে ব্রয়লারের দাম কি হবে কে জানে। একটু বাইরে বসেছিলাম, এবার দাদা মাছ ধরতে গেছে পুকুরটা একটু দূরের দিকে, পুকুরে মাছ ধরতে গেছে, তাই আমি পুকুরের দিকে যাচ্ছি। চলুন আমার দাদা কি মাছ ধরে মাছটা দেখিয়ে আনি তোমাদেরকে। আজ দুপুরে রান্না বান্নার জোগাড় হবে, তো এদের হাল করতে, হাল করে চলে এসছে। এখন তো তলা ফেলানোর সময়, তলার লোক পেঁচকা তলা ফেলবে, তাই তার হাল করতে গেছিলো। আর আমি তাই বাড়িতে বসেছিলাম। দাদা এসছে, এই যে পুকুরে, এই যে দাদা মাছ ধরতেছে, কুমিরের মতন পড়ে গেছে পুকুরে। আর দাদা বৌদি ওখানে জাল রেডি করতেছে, জাল ফেকার জন্য। এই যে পুকুরটা কি বলে, প্রচুর মাছ আছে বা পুকুরে, কিন্তু ছোটো ছোটো মাছ দেখছি আমি, বড় মাছ দেখিনি কালকে, যদিও কাল পুকুরে করেছি জাল ফেকেছিল, ছোটো মাছ দেখেছি, বড় মাছ দেখিনি।
তো আজ দাদা জাল ফিকতেছে, এই যে কি বড় মাছটা আছে তোমাদের দেখাবো। জাল রেডি করতেছে দাদা, জাল ফিকছে এবারে। জাল তুলছে পুকুরে, পুকুর থেকে জাল তুলে আনছে, মাছ পড়ছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখছেন। এই যে দাদা বৌদি, এই দেখছেন, এই যে একটা মাছ দেখুন কি সুন্দর সাইজ, জালের ঘাই ঢাকা দিয়ে দিচ্ছে, দেখছেন কতজন লেগেছে দেখো মাছ ছাড়াতে, 4 জন এসছে দেখুন জালে, দেখছো কি সুন্দর, হাই বালিছে, যা 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 যা, দেখুন কত বড় কত মাছ এসছে দেখুন। দেখছেন, দেখো এবারে বড় মাছ আপনাদের দেখাবো আমি, কত বড় বড় মাছ দেখুন, এই দেখুন কত বড় মাছ দেখছেন। বৌদি ওটা ধরে দাঁড়িয়ে, দুজনে মিলে দাঁড়িয়েছে, দাদা ওখানে আর একটা জালে মাছগুলো আছে, মাছগুলো ছাড়াচ্ছে। কমপ্লিট, এবারে বাড়ির দিকে যাব, কি রান্না বান্না কি হয় তোমাদের দেখাবো। এই দেখছেন এটা পুরো মাটি মাঠ, মাঠে জল নেই, রোদটা কিভাবে হয়েছে দেখছেন, এই দেখুন দেখুন মাছটা কে কাটতিছে দেখছেন, আর মাছ দেখাচ্ছে তোমাদেরকে। এই যে এইসব রান্নার জোগাড় হয়েছে, এখানে লাউ পুঁই খাড়া দিয়ে মনে হয় ঘন্টা একটা কিছুই হবে, এখানে এই যে আলু আছে, আর কি রান্না হবে সেখানে আলু ছাড়ানো হয়ে আছে, কি কি রান্না হবে তা এখনো বলতে পারছি না। যাই হোক, পুকুরের মাছ ধরা হয়েছে, গরমের সময় জমিয়ে খাওয়া দাওয়া হবে, কিন্তু গরম বেশি খেতে পারা যাবে না। আর এই যে আর জ্যান্ত মাছ, পুকুরে জ্যান্ত মাছ ধরে খাওয়া মানে মজাটাই আলাদা। তারপরে দাদা এই যে বেরোবে, চান করতেছে, দেখছেন। তোমার দিদি ভাই কি বলছে শুনছেন, এই তো শুনুন। মোরা মাছে আমরা তো, আমাদের তো পুকুর নেই, আমাদের তো বাজার থেকে মাছ কিনে এনে খাওয়া হয়, কিন্তু মাছটা মরেই যায়। আর জ্যান্ত মাছ মানে পুকুরে। তো বন্ধুরা এই দেখছেন, এখানে আমার পিসি যে রান্না করছে, বৌদি ওপারে মানে চুলের কারবার যে আপনাদেরকে দেখেছিলাম সেই চুল খুলতিছে, আর ওদের ব্যবসাটা হচ্ছে এটাই। আর দাদা টোটো আছে, দাদা টোটো নিয়ে বেরিয়ে গেছে। আর তার আগে দাদা আমার ইয়ে করছিল, মানে পাওয়ার টোপ ভাসতিছে, দেখুন এই যে মাছ ভাসতিছে। আর আমার পিসি কী রান্না করবে তার ঠিক মতন বলতে পারছি না। দাদা বলছিল টক রান্না করতে, আর একটা কি ভাজা ভুজি না কিছু একটা করতে, মানে কিছু একটা রান্না করতেছে মাছের। আচ্ছা, বৈতালের তরকারি, আর পিসি আলু মাখা আর টক। দেখেছো আমার পিসি এখনো কিভাবে কথা বলতে পারে, এইভাবে কথা বলে এই যে বলছে। আর মাছের বীজ ছিল, বীজে কি করবে তা বলতে পারছি না। হ্যাঁ, মাছের বীজে ভাজা হবে। আর মাছটা পুকুর থেকে ধরেছে, জ্যান্ত মাছ, তোমাদেরকে দেখিয়েছি, এ দেখছেন। আর চলো, আমার বৌদি যে ফোনে কথা বলছে আমার বাড়ির সঙ্গে, আমার বাবার সঙ্গে কথা বলছে, মানে আমার মামা শ্বশুরের সঙ্গে কথা বলছে। আর এখানে যে চুল খোলাখুলি হচ্ছে, আর রাস্তায় যে বাড়ির পাশ দিয়ে। আর তোমাদেরকে বলছিলাম পাকা বাড়ি হচ্ছে, বাড়িটা এই যে হচ্ছে, এখনও কমপ্লিট করতে পারেনি, একটু দেনাপত্রে পড়ে গেছে, চুলের ব্যবসায় লোকসান হয়ে গেছে, মানে টাকা পয়সা চোট খেয়ে গেছে, তো প্রায় 5-6 লাখ টাকার চোট খেয়ে গেছে। তার জন্য বাড়িটা এখনও কমপ্লিট করে উঠতে পারেনি, বাড়িটার কাজে নেমেছিল, আর সেই মুহূর্তে টাকা পয়সায় চোট খেয়ে গেছে ব্যবসা, তাই বাড়িটা এখনও কমপ্লিট করতে পারেনি। ওপারে একটা বাড়ি আছে, নিশ্চয়ই টালিটা হচ্ছে, ওটাও একটা পাকা মানে বাড়ি। তখন বেলা অনেক হয়ে গেছে, বলছিলাম আমার দাদা গাড়ি নিয়ে গেছিলো, মানে টোটো নিয়ে গেছিলো, ভাড়া ছিল, রিজার্ভ ছিল। দাদা চলে এসছে, এই যে এসে এখন ফ্রেশ হচ্ছে, দেখছেন দাদা এখন ফ্রেশ হচ্ছে। আর আমারও ফ্রেশ হয়েই নিলাম দাদার সঙ্গে পড়ে, তাই বসে আছি, এই যে আমি বসে বসে দোলনায় দোল খাচ্ছি। দাদা ফ্রেশ হচ্ছে, ওখানে খাবার রেডি হচ্ছে, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিই, ফের তোমাদের সঙ্গে কথা হবে, কী খাওয়া দাওয়া হয় কী হয় সব দেখাচ্ছি তোমাদেরকে। আগেই তো বলেছি খাওয়া দাওয়াটা কী হবে, চলো দেখি। তো দেখো আমার পিসি এখানে খাবার রেডি করতেছে, এই যে দেখছো আমার পিসি এখানে খাবার রেডি করতেছে। এই যে দাদা চলেই এসছে, দাদার মুখটা দেখাতে পারলাম না। আর এপারে এ দেখুন কি করছে, এ দেখছেন আমার বৌদি কি করছে, দেখুন এ দেখছে মাছের বীজ ভাসতেছে। এ দেখুন সামনে ছোট পূজারি ওপারে, এই যে খাওয়া দাওয়া হবে এখানে। আমার ছেলে বসে পড়ছে, ঢুকিয়েছে তো বসে পড়েছি ওপরে, আমার দাদা বসেছে, ছেলে বসে আছে আমার, এই যে আমি বসে আছি এপারে। এই যে এখনো
চলছে এই যে রান্না। এই তো আরো একটা জিনিস দেখবে কি দিয়েছে দেখুন, পুরো টকের গামলা, মানে যাকে বলে মেচলা বলে গামলা, পুরো বসিয়ে দিয়ে চলে গেছে। দেখুন কিভাবে বসিয়ে রেখেছে দেখুন। ডিম ভাজা হাতটা করে তো দেখছো, এ দেখুন সবাই বসে খাও, বলছে ডাল আমরা ভাজাটা খেতে। খাও, দেখো বীজ ভাজাটা খাও। আমার বৌদি বীজ ভেজে রেখেছে, বলছে বীজ ভাজা খাও, দেখাও, দেখিয়ে খেতে হবে। তো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে, আর বাইকটা হাওয়া লাগতিছে, পাখাও চলছে, যার জন্য এ দেখুন, এপারে তোমার দিদিভাই, ওপারে আমার পিসি, এপারে ভাইজি, আর ওপারে বৌদি। এ দেখুন 4 জন মিলে খেতে বসেছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ঘুমোতে হবে, ঘুমিয়ে পড়ি, আবার যা হবে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা হবে।